আসসালামু আলাইকুম। জিভে জল আসার মতো আলু দিয়ে গরুর মাংসের একটি মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আমার কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি আমার আজকের এই আলু দিয়ে গরুর মাংসের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। তো এই রেসিপিটির মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে গরুর মাংস। তো আমি এখানে 2 কেজি ফ্রেশ গরুর মাংস নিয়েছি এবং এগুলো আমি আমার পছন্দ মতো কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়া 2 কেজি মাংসের জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 2 কাপ, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া নিয়েছি 1.5 চা চামচ করে এবং 1 চা চামচ নিয়েছি হলুদের গুঁড়া। সাথে নিয়েছি আদা পেস্ট এবং রসুন পেস্ট 1 টেবিল চামচ করে। 1 কাপ রিফাইন অয়েল নিয়েছি স্বাদ মতো লবণ। এখানে আমি আস্ত গরম মশলা হিসেবে নিয়েছি 4টি তেজপাতা, 6 থেকে 7 টুকরো করে দারুচিনি এবং এলাচি, সাথে নিয়েছি লবঙ্গ এবং গোলমরিচ সমপরিমাণে। তো আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব কিছুকে ব্যালেন্স করে নেবেন। এবারে আমি রান্নার জন্য একটি প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে প্রথমে রিফাইন অয়েলটা অ্যাড করে দিয়েছি। এবারে তেলটা গরম হয়ে গেলে একে একে গোটা গরম মশলাটা অ্যাড করে দিচ্ছি। তো গোটা গরম মশলার সুন্দর একটি ফ্লেভার আসার জন্য আমি এখানে 1.5 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে এগুলোকে ভেজে নিব, যাতে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হয়ে যায়। তারপর আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে গরম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে সুন্দর ফ্লেভার অ্যাড হওয়ার পাশাপাশি পেঁয়াজটা সফট হয়ে যায়। এরই মাঝে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ। এতে করেও কিন্তু পেঁয়াজটা খুব সহজেই সফট হয়ে যাবে। অ্যাড করে দিলাম আদা পেস্ট এবং রসুন পেস্ট। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে সবগুলো মশলার র ফ্লেভারটা চলে যায়। সেজন্য আমি এটিকে ঢেকে রান্না করব মিডিয়াম টু লো হিটে 3 থেকে 4 মিনিটের মতো। এতে করে মশলার র ফ্লেভার চলে যাওয়ার পাশাপাশি পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে আসবে। তো ফিরে আসলাম 4 মিনিট পর। দেখুন তেলটাও সেপারেট হয়ে গেছে এবং মশলার র ফ্লেভারটাও চলে গেছে। এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তো স্প্যাচুলা দিয়ে নেড়ে ছেড়ে পেঁয়াজ, রসুন এবং আদার সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো একদম লো আছে, যাতে মশলার র ফ্লেভার চলে যাওয়ার পাশাপাশি তেলটাও সেপারেট হয়ে যায়। তো ফিরে আসলাম 3 মিনিট পর। দেখুন তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়ে গেছে। এই পর্যায়ে আমি পানি ঝরানো গরুর মাংসটা অ্যাড করে দিলাম। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। তারপর আমি মিডিয়াম হিটে 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন মাংসের ভেতর থেকে কতটা পানি উঠে এসেছে। তো এই মাংসের ভেতর থেকে উঠে আসা পানি দিয়ে এই মাংসটাকে আমি মিডিয়াম হিটে 80% মতো সেদ্ধ করে নিব। তো মিডিয়াম হিটে মাংসটাকে আমি 20 মিনিটের মতো কুক করে নিয়েছি। দেখুন ফাইনালি আমার মাংসটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। তো অফ স্ক্রিনে আমি 8 থেকে 10টি ছোট সাইজের আলু কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখানে অ্যাড করে দিয়েছিলাম, যেটা কিনা স্কিপ করে গেছে। তো চুলার আঁচ লোতে রেখে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি, যাতে আলুর ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। এই পর্যায়ে আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও ঢেকে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো লো আছে। এতে করে আলুগুলো হাফ সেদ্ধ হয়ে যাবে। তো ফিরে আসলাম 4 মিনিট পর। কি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে আলু এবং গরুর মাংসের এই কারিটি। আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে তলানিতে ধরে না যায়। এই পর্যায়ে আমার আলুটা কিন্তু ফুললি কুকড হয়ে গেছে। আমি এবারে অ্যাড করে দিব ঝোলের জন্য পানি। তো আমি কিন্তু পানি ছাড়াই এই পর্যন্ত রান্নাটা করে নিয়েছি। আমি 2 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তো
তো আমি আবারও 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে আলুটা দিয়েছি সেজন্য ঝোলটা দিলে খেতে ভালো লাগবে। তো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল কিংবা পানিটা এড করে দিবেন। আমার কাছে আলুর কারিতে একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে। সেই অনুপাতে আমি পানির মেজারমেন্টটা এড করে দিয়েছি। তারপর আমি আবারও ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে ৫ মিনিটের মতো। তো ফিরে আসলাম ৫ মিনিট পর। তো আলু দিয়ে গরুর মাংসের ঝোল কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবারে ফাইনাল টাচ হিসাবে দিয়ে দিলাম জিরা পাউডার। তো আমি এখানে ১ চা চামচের মতো জিরা পাউডার এড করে দিয়েছি। তারপর স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও আমি লো আঁচে ২ থেকে ৩ মিনিটের মতো রান্না করে নিব। তো ফিরে আসলাম ৩ মিনিট পর। দেখুন ফাইনালি আমার আলু দিয়ে গরুর মাংসের কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমি ৩ থেকে ৪ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো লোভনীয় স্বাদের গরুর মাংস দিয়ে আলুর এই কারিটা কিন্তু আমি অফ স্ক্রিনে সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর খুব সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই গরুর মাংসের এই কারিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লোভনীয় স্বাদের আলু এবং সাতকরা দিয়ে দুর্দান্ত স্বাদের গরুর মাংসের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আমার এই কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তো আমাদের সিলেটের একটি ঐতিহ্যের অংশ হচ্ছে এই সাতকরা। তো যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এই সাতকরা কতটা টেস্টি হয়ে থাকে। তো আপনারা চাইলে এই সাতকরা দিয়ে কিন্তু টকও রান্না করে খেতে পারেন। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই আলু এবং সাতকরা দিয়ে গরুর মাংসের এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আজকের এই আলু এবং সাতকরা দিয়ে গরুর মাংসের রেসিপিটি আমি হাতে মেখে রান্না করব। সেজন্য অফ স্ক্রিনে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি। আর এখানে হাড্ডি সহ ১.৫ কেজি গরুর মাংস আছে। এছাড়া এই কারিটি রান্না করার জন্য এখানে আমি ২ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি ৩টি তেজপাতা, ৫ থেকে ৬ টুকরো করে দারুচিনি, এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি। সাথে নিয়েছি ১ টেবিল চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট। মাঝারি সাইজের ৩টি আলুকে আমি আমার পছন্দ মতো টুকরো করে নিয়েছি ১.৫ টেবিল চামচ করে মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। সাথে নিয়েছি হলুদের গুঁড়া ১ চা চামচ। এছাড়া নিয়েছি স্বাদ মতো লবণ এবং রিফাইন অয়েল 1/3 কাপ। এবারে আমি এই কারিটা যেহেতু হাতে মেখে তৈরি করব সেজন্য প্রথমেই গোটা গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একে একে অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা। তো ঝাল এবং মশলাটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দিচ্ছি সবশেষে রিফাইন অয়েল। এবারে আমি খুব ভালোভাবে হাত দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টস মেখে নিব। আর মেখে নিলে গরুর মাংসে রান্না করতে যেমন সময় কম লাগে, খেতে কিন্তু খুব বেশি টেস্টি হয়। তো এবারে আমি ঢেকে হাফ অ্যান আওয়ারের জন্য রেখে দিব। তারপর আমি চুলায় বসিয়ে দিব। তো ঠিক আধা ঘন্টা পর আমি চুলায় বসিয়ে দিলাম এবং এটিকে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব ২০ মিনিটের মতো, যাতে এর ভেতর থেকে অনেকটাই পানি বের হয়ে আসে এবং মাংসটা 20-30% সেদ্ধ হয়ে যায়। তো ঠিক ২০ মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসের ভেতর থেকে কিন্তু অনেকটাই পানি উঠে এসেছে এবং মাংসটাও 20%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। তো
তো আমি একটি স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে খুব ভালোভাবে মাংসটাকে উপর নিচ করে দিচ্ছি, যাতে সব সাইড সমানভাবে কুকড হয়ে যায়। তো এবারেও আমি ঢেকে রেখে দিলাম 20 মিনিটের মতো। সেই ফাঁকে আমি আমাদের সিলেটের ঐতিহ্যবাহী সাতকরার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তো এখানে আমি প্যাকেটজাত কাটা সাতকরাটাই ব্যবহার করছি। তো আনুমানিক আমি হাফ সাতকরাটা এখানে ব্যবহার করছি। তো আপনারা চাইলে এই টুকরোগুলোকে ছোট করে নিতে পারেন। আবারও আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। এই পর্যায়ে মাংসটা কিন্তু 60% মতো সেদ্ধ হয়ে গেছে, আর পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং তেলটাও ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি সাতকরাগুলো অ্যাড করে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে সাতকরাগুলোকে খুব ভালোভাবে মাংসের ভেতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি, যাতে কিছুটা টক ভাব চলে আসার পাশাপাশি সাতকরাগুলোও সেদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে আমি আবারও 10 মিনিটের মতো সাতকরাটাকে সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে আমি আবারও স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এতে সাতকরা এবং মাংসটা পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এতে অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। তো আমি এখানে মেজারমেন্ট কাপে প্রায় 4 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর আমি এতে অ্যাড করে দিব আগে থেকে কেটে নেওয়া আলুর পিসগুলো। আর এই পানিতেই কিন্তু পুরোটা রান্না আমি তৈরি করে নিব। আর অবশ্যই ঝোলটা আপনাদের পছন্দ মতো অ্যাড করে দিবেন। তো আলুটা দেওয়া হয়ে গেলে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবারে মিডিয়াম আছে প্রথমে 10 মিনিটের মতো জাল করে নিব। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো ঢাকনাটা সরিয়ে হালকা একটু চেক করে নিয়েছি। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লতে করে ঢেকে রান্না করব আবারও 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পর ফিরে আসলাম। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি জিরা পাউডার 1 চা চামচের মতো। তারপর আমি আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এটিকে একদম লো আঁচে রেখে দিব আবারও 2 থেকে 3 মিনিটের মতো। ফাইনালি কিন্তু আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো ফিরে আসলাম 3 মিনিট পর। তো ঢাকনাটা সরিয়ে নিলাম, আর অল্প আঁচে রান্না করার ফলে দেখুন কারির কালারটা কতটা সুন্দর হয়েছে। আর সাতকরার সুন্দর একটি ফ্লেভার কিন্তু ঘরময় ছড়িয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা সরিয়ে সার্ভিং বলে সার্ভ করে নিব। ধোঁয়াটা গরম গরম সাতকরা এবং আলুর সংমিশ্রণে গরুর মাংসটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতে বেশি মুখরোচক হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।